কোনো মতেই হাসানো যাচ্ছে না এনামুল হক বিজয়ের ব্যাটকে। দীর্ঘ ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যাটসম্যান। শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টে 2 ইনিংস মিলিয়ে করেন মাত্র 4 রান এবং আজকে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও সেই 0 রানেই ফিরে যান এনামুল হক বিজয়। এবং এই ধারাবাহিক ব্যর্থতার পরে হয়তো এটি হতে যাচ্ছে এনামুল হক বিজয়ের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। এর কারণ হচ্ছে এনামুল হক বিজয়ের পজিশনে অন্য যারা আছে বর্তমানে তারা হচ্ছেন সাদমান, জাকির এবং জয়। এই 3 জন ব্যাটসম্যান খুব একটা ধারাবাহিক না হলেও এতটা অধারাবাহিক না যতটা না এনামুল হক বিজয় বর্তমানে যাচ্ছে। গাইজ, এনামুল হক বিজয় বাংলাদেশ ঘরোয়া ক্রিকেট লিগের রান মেশিন, সর্বোচ্চ রান গেটার, কিন্তু জাতীয় দলে যেন রানেরই দেখা পাচ্ছেন না এই ব্যাটসম্যান। তবে এর কারণ কি? অনেকেই এর কারণ হিসেবে আমাদের ঘরোয়া লিগে বোলারদের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। অবশ্যই এটি একটি যৌক্তিক পয়েন্ট, তবে সম্পূর্ণ দোষটা আমি সেখানে দিতে যাচ্ছি না। আপনারা যদি প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্টে বিজয়ের মোট 4টা ইনিংস লক্ষ্য করেন, সেই ক্ষেত্রে নিশ্চয়ই দেখেছেন কতটা জঘন্য ব্যাটিং করেছে বিজয়। তার ব্যাটিংয়ে এতটাই নার্ভাসনেস ছিল, তিনি খুব সহজে স্বাচ্ছন্দ্যে ব্যাটিংটাই করতে পারতেছেন না। ইভেন আমাদের টেলেন্ডার ব্যাটসম্যানদেরকেও তার চেয়ে বেশি কনফিডেন্স মনে হচ্ছিল। তিনি যে 10টা বল আজকে ফেস করেন, এই 10টা বলে মনে হচ্ছিল যে তার হাঁটু কাঁপতেছে, তিনি ব্যাটই চালাতে পারছেন না। ইভেন আসিথা এমনভাবে তাকে বোলিং করেছেন, কিভাবে আসিথা প্রত্যেকটা বলকে একটু একটু করে বিজয়ের স্টাম্পের দিকে নিয়ে যাচ্ছিল এবং বিজয় বারবারই পরাস্ত হচ্ছিল। এবং এই 10টা বলের মধ্যে একটাও শট দেখলাম না যেখানে বিজয়কে একটু কনফিডেন্স মনে হয়েছে। একটা জিনিস বুঝলাম যে তার উপরে একটা প্রেশার আছে, তার পারফরমেন্স করা প্রয়োজন ছিল, কারণ এটাই হয়তো হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। কিন্তু বিজয়ের এই ধরনের মানসিকতা নিয়ে ব্যাটিং করাটা একদমই ভুল একটা ডিসিশন ছিল আমার মতে। আপনি যদি 3টা ইনিংসে কিছুটা পজিটিভ ইন্টেন্ট দেখাইতে পারতেন, 20-25 রানের কিছু ইনিংস খেলতেন, তাও বলা যেত না তার মধ্যে পজিটিভিটি ছিল, পরে হয়তো বড় ইনিংসও খেলতে পারে। কিন্তু আপনি যেভাবে ভয়ে ভয়ে ব্যাটিং করেছেন, পরবর্তী ম্যাচেও যদি আপনাকে সুযোগ দেওয়া হয় সেখানেও হয়তো আপনি একইভাবে ব্যাটিং করবেন। গাইজ, এনামুল হক বিজয় এখন পর্যন্ত মোট 14টি টেস্ট ম্যাচ খেলেন এবং এই 14টি টেস্ট ম্যাচে তার গড় মাত্র 10 রান এবং এই 14টি টেস্ট ম্যাচের মধ্যে তিনি প্রায় 3 নাকি 4টা টেস্টেই ডাক মারেন এবং তার সর্বোচ্চ স্কোর জিম্বাবুয়ের বিপক্ষে 39 রান। তার এই পারফরমেন্সের প্রেক্ষিতে বর্তমানে তার এই পজিশনের জন্য যারা স্ট্যান্ড বাই আছে তারা কিন্তু তার চেয়ে বেটার অপশন হতে পারে পরবর্তী টেস্ট সিরিজে, এবং হয়তো এটি হতে যাচ্ছে এনামুল হক বিজয়ের ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট ম্যাচ তার ক্যারিয়ারের। তো গাইস, আসলে প্রবলেমটা কোথায়? ঘরোয়া লিগের রান মেশিন কেন জাতীয় দলে দেখছেন রানের খরা? প্রশ্নটা রেখে গেলাম আপনাদের কাছেই।